নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আজ নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা আমার পুরানো সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদিন আমার সঙ্গে থাকার জন্য। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদেরকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি আজ দেখুন পুকুরের ধরা শোল মাছ রান্না হবে। তো প্রথমে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে যে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে এইভাবে দেখুন নেড়ে নিলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কেন বলুন তো এরকম করে নিলাম, যাতে শোল মাছের মধ্যে নালটা কেটে যায়। কিন্তু শোল মাছ আর কই মাছে একটু নাল থাকে, আর যেহেতু দেশি তো প্রচুর পরিমাণে নাল থাকে। তো সেই জন্য এইভাবে একটু নুন জলের মধ্যে হালকা গরম করে জলটা এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে মাছগুলো খুব ভালো করে নেড়ে নিলাম। নিয়ে কিন্তু আমি ধুয়ে নেব। নিয়ে এই যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবারে তেল দেব। তো এবারে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো কিন্তু গরম জলে নুন দিয়ে ভালো করে মানে ঘেঁটে আর কি ধুয়ে নিয়েছি। আরও একবার পুকুরে গিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে মেখে নেব খুব ভালো করে। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটি প্লিজ ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এইভাবে মাছগুলো খুব ভালো করে মানে নুন হলুদ মাখিয়ে নেব। আর দেখুন কতটা মাছ, পুরো এক থালা মাছ। আর পুরো শোল মাছ কই মাছ একদম পুকুরের। আর এই মাছগুলো খেতে এত সুন্দর টেস্টি লাগে না। তো আজ না মাছগুলো কী দিয়ে রান্না করব বলুন তো? কুমড়ো আর পুঁই শাক দিয়ে। তো অনেক তো বক বক করলাম, চলুন এবারে রান্নায় চলে যাওয়া যাক। তো মাছগুলো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর বক বক করলাম। আর এই যে কড়াইয়ের মধ্যে হবে সর্ষের তেল দিয়ে দিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত কম তেলে আমি মাছগুলো ভেজে নিলাম। আর কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেল। তো মাছগুলো এবারে আমি তুলে নেব। তো এখানে কিন্তু কাঠের উনুনে মাছগুলো খুব ভালো করে ভাজা যায়, জানেন তো। আর লেগেও যায় না, তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে যায়। তো দেখুন আমি কত কম তেলে মানে মাছগুলো ভাজলাম, কিন্তু কি সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। একটুও কিন্তু কাঁচা অবস্থায় নেই। আর কতটা কম তেল, দেখুন কড়াইয়ের মধ্যে তেল নেই বললেও চলে। তো বাকি সব মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। এগুলো মাথা ছিল। আর কই মাছগুলোও আমি ভেজে নেব। যেহেতু আমরা বাড়িতে আসলে অনেক লোকের রান্না করতে হয়, প্রায় 12 জনের রান্না। তো মানে দুবেলা রান্না করলে 12-12 24 জনের রান্না হয়। তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম একসঙ্গে। এবারে বাগানের পুঁই শাক আর কচি কুমড়ো, একদম কচি কচি পুঁই শাক আর কচি কচি কুমড়ো আর বাগানের আলু একসঙ্গে। এই যে দেখুন কুমড়োগুলোর কিন্তু আমি খোসা ফেলিনি। তো এটা দিয়েই রান্না হবে মাছ দিয়ে। তো আমাদের গ্রামে জানেন তো এইভাবে রান্না প্রায় প্রত্যেকের বাড়িই হয়, কুমড়ো পুঁই শাক আর যে কোনো মাছ দিয়ে, চিংড়ি মাছ ছাড়া। আর কলকাতার দিকের মানুষেরা কি করে খায় কুমড়ো পুঁই শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে ছাড়া অন্য কোনো তরকারি দিয়ে মানে মাছ দিয়ে রান্নাই করে না। আর আমাদের এদিকে কি হয়, যে কোনো মাছ দিয়েই কুমড়ো পুঁই শাকটা রান্না করা যায়। তো এটা কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। তো নুন হলুদ দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু উনুনের আঁচে মানে জালটা কিন্তু খুব জোরে লাগে, সেই জন্য
মানে কোনো সবজি আর কি আলাদা আলাদা করে ভাজতে লাগে না, আর গলেও যায় না, তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায়। আর এখানে যে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো এটা হলো আমাদের গ্রাম বাংলার একটা অন্যরকম আর জনপ্রিয় একটি রান্না, কুমড়ো পুঁই শাক আলু দিয়ে মাছের ঝোল। তো এদিকে আমি মশলাটা করে নিচ্ছি, এখানে একটু জিরে দিয়ে জিরে বেটে নিলাম, আর আপনারা চাইলে একটু মরিচও বেটে নিতে পারেন। তো আমি মরিচটা পরে আবার বেটে নেব। ওদিকে আমার তরকারিটা ওদিকে কষানো হচ্ছে কিন্তু, আর এদিকে দেখুন জল দিয়ে দাও, না পুরো একদম ঘেটে গেছে। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবারে আমি একটু এই যে শিলটা একটু ধুয়ে নিয়ে মশলাটা তুলে নেব। তো আমরা কিন্তু এই যে গ্রামে আগে মশলা কষিয়ে নিই না, এইভাবে তরকারি ফুটে গেলে মাছটা দিয়ে তারপরেই মশলা দিয়ে নামিয়ে নিই। এটা প্রত্যেকের বাড়িতে এইভাবে প্রায় রান্না হয় আমাদের গ্রামে, সেটাই দেখালাম আমি আর কি, যে কীভাবে কুমড়ো পুঁই শাক আর মানে মাছের ঝোল রান্না করতে হয়। তো সত্যি ভালো লাগে কিন্তু। তো আমাদের গাম গাছে আম হয়েছে এত এবছর, তো এই যে দেখুন বাগানে আম পুরো ভরে আছে। আর ওদিকে শাশুড়ি মা ওই যে ফুল তুলছে ঠাকুর দেবে, আর আমরা তো রান্নার তোড়জোড় করছি। তো সারাদিন এত গরমের মধ্যে আর কি বলুন তো, এত কষ্ট হয়। আর গরমের মধ্যে না খুব যে মানে মশলা খাওয়াটাও কিন্তু উচিত না। তো সেই জন্য আমরা হালকা পাতলা এইভাবে রান্না করি আর কি। তো এই যে উনুনে কড়াটা বেশি মানে এতটা বড় কড়া, আর মানে তরকারিটা নিচে পড়ে যাচ্ছিল, সেই জন্য আবার ঠিক করে দিলাম। নিচের তলায় কি আছে আমাদের রান্না, কিন্তু আজকে হেভি রান্না ছাড়িয়ে দিচ্ছে। কুমড়ো পুঁই শাক আর ঝোল নাকি গ্রাম্য স্টাইলের রান্না। একটুখানে বলবে হ্যাঁ এটা করছি। টেস্টটা হাতে লেগে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে খুব ভালো করে আমি তরকারিটা ফুটিয়ে নেবো, আর জালটা কিন্তু জোরে দেবো, আর মানে তাড়াতাড়ি হয়েও যাবে। কিন্তু দেখুন একটাও কুমড়ো না পুঁই শাক কোনো কিছুই কিন্তু গলে যায়নি। তো এখানে এবারে যে জিরে মরিচ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো, নিয়ে ঝোলটা একটু কমিয়ে নেবো। আর যেহেতু জানেন তো অনেকটাই লোক, সেজন্য একটু ঝোল ঝোল আমাদের রাখতেই হয়। আর আমাদের গ্রামের মানে মানুষেরা আর কি তরকারিতে ঝোলটাই বেশি পছন্দ করে, একদম মাখা মাখা তরকারি খুব বেশি যে ভালো লাগে তাদের সেটা কিন্তু না, তারা সব সময় ঝোল ঝাল বেশি ভালোবাসে। এক বাটি করে বেলের শরবত এর বাটিতে চিনি চিনি সুগার সুগার না চিনি। দাঁড়াও দাঁড়াও, দেওয়া তিনি ও হাত পা কাটতে এই দেখো রান্না রেডি হয়ে গেছে, কুমড়ো পুঁই শাক এরকম কিন্তু এটা গ্রামের স্টাইলে রান্না, আমাদের গ্রামের দিকে এরকম রান্নাই হয় সব সময়। এই রান্না রেডি হয়ে গেছে, অনেক লোক ঝোল রাখতে হবে বেশি, এই যে রান্নাটা যা লাগে না, সব বাড়ি পুঁই শাক মাছ কুমড়ো
সব দিছি, সব আমাদের বাগানে। মাছটা আমাদের। তো রান্নাটা আমার রেডি হয়ে গেল। তো আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আমি যেভাবে যেভাবে রান্না করলাম। তো আশা করি ভালো লাগবে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অন্য আরেকদিন অন্য নতুন একটা পর্ব নিয়ে দেখা হবে। তো শ্বশুর মশাই, তো এদিকে শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিলাম।